রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম। 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দেখেন সিরিয়ালে 1 নম্বরে আছে। 2, অসেহর, জাদু করা। জাদু কিন্তু শিরক, জাদু করাও শিরক, জাদু দেখাও শিরক, এটা হলো ভেলকি। 3, কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। 4, আকলুর রিবা, সুদ খাওয়া। একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে। থাকতে পারে, থাকেই তো সুদের প্রভাব। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিত্তাতা সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ভিক্ষা করে খাওয়া ভাব, ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না, কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবেন। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজা, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ? এটা হলো সুদের ছোট পাপ। ওঠার সময়তে এইভাবে কান ধরতে হবে এ কথা নয়। তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন, জিন্দেগিতে আর কোনোদিন সুদ নিব না, ব্যাংকের লেনদেন বন্ধ করলাম, ডিপিএস বন্ধ করলাম, আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? দিন মজুরি করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। শিরকের পরিণাম নিঃস্ব, সুদের পরিণাম নিঃস্ব। সুদ খেলে আপনি নয়, আপনার ছেলে নয়, আপনার নাতি ভিক্ষুক হবেই, ওকে হতে হবে। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকা, দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায়। অতএব টাকা এক সময় কমবেই, কাউকে বলা লাগবে না, তার নাম সুদ। 4র্থ মহাপাপ হলো সুদ খাওয়া। 5ম মহাপাপ হলো ইয়েতিমের মাল খেয়ে নেওয়া। 6 নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর হচ্ছে ভালো নারীর উপরে অপবাদ লাগানো, যে খারাপ মহিলা। এই 7টার বিনিময় হলো জাহান্নাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি বিআশরি কালিমা, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন। 1, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, আল্লাহর সাথে শিরক করো না, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। জালেম যদি তোমাকে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও, শিরক করো না। 2, আলা তাওকান্না ওয়ালিদাইকা, বাপ মায়ের অবাধ্য চলো না, বাপ মায়ের অবাধ্য চলো না। ওয়াইন আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা যদি বলে বউকে তালাক দাও, দিয়ে দাও। মা যদি বলে চাকরি ছেড়ে দাও, ছেড়ে দাও। তো মা যে ভুল বুঝে বলছে, তো মাকে একটু বুঝাও, আম্মা আপনি কি ভুল বুঝছেন? আমি তো দেখি মেয়েটা ভালোই, তার চাল চলন তো ভালোই, কেন আপনি তালাক দিতে বলছেন মা? শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে, ও যতই ভালো হোক, ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে। দেখবে তুমি, বাপ মায়ের কথা দেখবে। 1 মিনিট এদিকে দেখো, চলাই দেখো এদিকে, যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল, তো গেলে, আমি তো বসে। তার শরমবোধ থাকা দরকার যে আপনারা হিসেবে বসেছেন, আমি চলে যাচ্ছি। এটা শরমবোধের দরকার, লজ্জাবোধের দরকার। এরই জন্যই বলছে, এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না। আমি উঠে চলে যেতাম, সেটা একটা মানাতো।
আপনি তো এই কথা বলতে পারবেন না, ও ভোট চাইতে এসছে, কি দরকার এখানে থাকার, চলো যাই, দেখেছি একটু দেখলাম চলো, এই কথা তো আর তুমি বলতে পারবো না। এদিকে দেখো, বাপ মার কথা মানতে হবে, দেখবে যে দেখ কে বাড়িতে আছে, জি না। কোথায় গেছে, শিকার করতে গেছে। কখন আসবে, সন্ধ্যায়। কেমন আছো, খুব একটা ভালো নেই। ও আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বদলে দিতে বলি। সন্ধ্যার দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পারি, ঢুকে বলছেন কি খবর, কেউ এসেছিল নাকি? একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর কি বলল? বললো যে কেমন আছো। বললাম যে ভালো অবস্থান। কি বললো? বললো যে চোখ পরিবর্তন করতে পারছো। বাপের বাড়ি চলে গেল। উনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বল। এখন বউ চাকরি করে না, সুন্দরী না, ভালো রান্না করতে পারে, কোনো বিবেচনা নেই। এর না কোনো বিবেচনা। ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে, কোনটা না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়। দুইজন মিলে চাকরি করে 1 লক্ষ টাকার বেতন পায়। আর যখন ফোকতে ভিক্ষা যায় তখন পেলে মাপ। তার মানে টাকা একদিকে আসে, একদিকে চলে যায়, তখন বরকত নেই। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন। যতই বেতন হোক না কেন, যতই ইনকাম ব্যবসায় হোক, সারাদিনে কোটি টাকা ইনকাম হয়, তবুও দেখা যাবে সন্ধ্যার সময় যে মিলতো না। টাকা পয়সার খুব অসুবিধা, আরো লাগে। কোন দিক দিয়ে যা আসছে আর কোন দিক দিয়ে যাই বুঝতে পারে। তার মানে বরকত নেই। আবার কে বাড়িতে আছে, কি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কি খাও? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে বলিও। সালাম দিতেই বুঝতে পেরেছেন কে এসেছে। কি খবর, কে এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বলেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললো কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। বললো কি খাও? গোস্তার। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে দিও। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইসালাম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন। তুমি থাকো, তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই, তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই, যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম ছেলে, এর নাম অনুগত ছেলে। আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই হবে। যেদিন ডেকে